আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি আমাদেরকে ভালো দেশ আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদেরকে দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা একটি বিশেষ লাইভের আয়োজন করেছি। সেটি হচ্ছে একটি বিষয় আমাদের অনেকেরই প্রশ্ন থাকে। আমাদের সাথে আজকে আলহামদুলিল্লাহ আমাদের লাইভে আছেন হাফেজ মাওলানা নাজমুস সাকিব আল খাতেমি। আমাদের বিশেষ অতিথি আজকে আলোচনা করবেন। তো আলোচনার বিষয়টা আমি একটু আপনাদেরকে বলে রাখি শুরু থেকে। বিষয়টা হচ্ছে আমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে আসলে আমরা যদি বাংলাদেশের নাগরিকদের মধ্যে দেখি বিশেষভাবে শিক্ষিত যারা সমাজ, তো তাদের বা যারা শিক্ষার আগ্রহ রাখে তাদের মধ্যে দেখা যায় কেউ ইসলামী শিক্ষা নিয়ে সময় দেন এবং সেই জায়গাতে ভালো কিছু করার চেষ্টা করেন। আবার অনেকেই জাগতিক যে শিক্ষাগুলো সেগুলো নিয়ে মেহনত করেন, চেষ্টা করেন। সেখানে ভালো কিছু করার চেষ্টা করেন। তো মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা শিক্ষার্থীরা তাদের মধ্যে দেখা যায় তারা ইংরেজিটাতে একটু দুর্বল থাকে। ইংরেজি পড়া, বলা, লেখা মানে ইংরেজি ভাষার ব্যাপারে একটু একটু পিছিয়ে বা একটু দুর্বলতা থাকে। এমনকি দেখা যায় যে মাদ্রাসার শিক্ষিত বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অনেক আলেম ওলামাদের থেকে এরকমও শোনা গেছে যে ইংরেজি শিখাটা তারা গুরুত্ব দেন না, বরং এটাকে অপছন্দও করেন। এমনকি মাকরুহ পর্যন্ত শোনা গেছে। কেউ, কেউ হারামও বলেছেন। যেটা আমরা গত লাইভেও কিছুটা আলোচনা করেছি। তো আসলে কি আ আ বর্তমান যে সময়, এই সময়ে কি এই মাদ্রাসার ছাত্রদের ইংরেজি শিক্ষার এটার প্রয়োজন আছে কিনা? ইসলাম যেমন বা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যেমন আরবি প্রতি বেশ গুরুত্ব দেন, কোরআন বুঝা, হাদিস বুঝা, উসুলুল ফিক আরো ইত্যাদি। মানে কোরআন হাদিস কেন্দ্রিক যথেষ্ট আ চর্চা তারা করে থাকেন। তো এরকম কি ইংরেজিটাকেও কি আসলে চর্চা করা দরকার? মাদ্রাসা এবং মসজিদের আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা বা ইংরেজি শিখার জন্য সময় দেওয়া, এটা কি আসলে প্রয়োজন আছে কিনা? ইসলাম আমাদেরকে কি বলে? কোরআন সুন্নাহর আলোকেই কি আসলে ইংরেজি ভাষা শিখাটা বর্তমান সময়ের জন্য কতটুকু প্রয়োজন বা প্রয়োজন আছে কিনা? নাকি এটা নাজায়েজ? এটা কি নিষেধ কোনো কিছু? এই বিষয়ে আমাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করবেন হাফেজ মাওলানা নাজমুস সাকিব আল খাতামি। আমি ওনার পরিচয়টা যদি দেই তাহলে উনি হলেন একটা খুবই সুনামধন্য সাভারের একটা মসজিদের ইমাম এবং খতিব। আমাদের আজকে মেহমান আলোচনা করবেন। তো আমি হাফেজ মাওলানা নাজমুস সাকিব খাতামি হাফিজাহুল্লাহকে এই বিষয়ে একটু স্পষ্ট আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, হাফেজ মাওলানা নাজমুস সাকিব সাহেব। জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ওস্তাদ মুহতারাম মুফতি বুরহানুদ্দিন কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া এবং যারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভটা দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সেই দিক থেকেই শুরু করছি যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে মাহাদুর শেখ ইউসুফ বানুরি ইল বহসিল ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ স্পটে আমাকে মনোনীত করেছেন। সেই সাথে শুকরিয়া আদায় করছি এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক যিনি কালজয়ী চিন্তাভাবনা এবং যোগ উপযোগী বিষয়কে সামনে রেখে উসুলুল ফিক থেকে মাহরুম হওয়া হাজারো মেধাবী উদীয়মান তরুণ আলেম যারা যাদের মাঝে তিনি ইলমে ফিকহের উসুল ফিকহের শূন্য থেকে পূর্ণ করার লক্ষ্যে অনলাইন ভিত্তিক ইফতা কোর্সের মাধ্যমে নিজেকে আত্মনিয়োগ করেছেন আমাদের মুফতি ওস্তাদ মোহতারাম মুফতি বুরহানুদ্দিন কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া। ওস্তাদ যে প্রশ্নটা করেছিলেন এবং যে বিষয়টা আপনাদের সামনে খোলাসা করতে চাচ্ছেন সেটি আসলে একটি যুগ উপযোগী বিষয় এবং আমাদের মাঝে একটা ঘোলাটে বিষয়। ইসলাম প্রত্যেকটা বিষয়কে ওয়াজেহ করেছে, পরিষ্কার করেছে। ইসলামের ভিতরে কোনো কিছু আপনার ঘোলাটে নাই। ঘোলাটে যেটা থাকে সেটা আমাদের চিন্তাধারা থেকে, চিন্তা ভাবনা থেকে, কিন্তু ইসলাম একবারে পরিষ্কার। তো সেই জায়গা থেকে আজকে আলহামদুলিল্লাহ যে কথাগুলো বলবো আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিভাষার মাধ্যমে এগুলো আমরা আমাদের মাঝে বিষয়টা পরিষ্কার হবে এবং এটা নিয়ে আমরা আগামীতে আমাদের ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না বলে আশা করছি। সেই বিষয়টা হচ্ছে যে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আপনার আমাদের ভিতরে কিছু জিনিসের আপনার বিভাজন থাকে। সেটা হচ্ছে কথার কথা একজন মানুষে
বরিশালের, আরেকজন হচ্ছে নোয়াখালীর। দুইটা দুই মেরুর মানুষ মনে করে যে আসলে মনে হয় আমরা দুইটা দুই মেরুর মানুষ, দুইটা দুই অন্তরের এবং দুই ভাবেই আমাদের চলাফেরা সবকিছু, যেটা আমাদের দেশে হয়ে থাকে আর কি। একজন একজনকে একটু অন্যরকম অ্যাভয়েড করা, ওইরকম অ্যাকসেপ্ট না করা, যেটা ঠিক এই যে একটা চিন্তাধারা, একটা রুচিবোধ, এই রুচিবোধটা কিন্তু আমাদের বর্তমান সময়কার ধর্মীয় শিক্ষা এবং জেনারেল শিক্ষা এবং ভাষাগত ব্যাপার, যেটা আরবি ভাষা এবং ইংরেজি ভাষা, ওস্তাদ মোহতারাম যে বিষয়টা উনি শুরুতেই বলেছেন, এই বিষয়ের একটা ধর পাকড়াও আমাদের মধ্যে কিন্তু আছে। যে আমরা যারা ধর্মীয় শিক্ষাটা শিখতেছি তারা ইংরেজিটা কেন শিখবো, বা ইংরেজিটা শিখার কি প্রয়োজন আছে কি আছে না, এই বিষয়টা সুরাহা হবে আমাদের ডাইরেক্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যেই সমস্ত খুসুসিয়াত ছিল অন্যান্য নবীদের থেকে একটু ভিন্ন, তার মধ্যে আল্লাহ রসুল বলেন যে আমাকে 6টা খুসুসিয়াত দেওয়া হয়েছে, বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যেগুলো একেবারেই আলাদা, অন্যান্য নবীদেরকে ঠিক এইভাবে দেওয়া হয়নি। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ রসুল জাওয়ামিউল কালিম ছিলেন, অর্থাৎ তার একটা কথা, একটা কথা এমন ছিল, একটা কথা 100 বছর এবং 1000 বছরের জন্য একটা থিওরি। সুতরাং একটা কথার দিকে যদি আমরা ওইভাবে তাকাই, তাহলে আমরা 1 বছরের না, 2 বছরের না, 100 বছর, এমনকি 1000 বছরের থিওরিও আমরা ওই কথার থেকে পাবো। ঠিক ওই জায়গা থেকে আজকের ইংরেজি ভাষাটা আমাদের জন্য কতটুকু জায়েজ না জায়েজ, নিষিদ্ধ এবং পরিশুদ্ধ কতটুকু, এটা ইনশাআল্লাহ বলবো। সেই বিষয়টা যদি বুঝতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটার দিকে আমাদের তাকাইতে হবে, যেটা নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল মূলত এই হাদিসের ভিতরে 3টা বিষয়কে প্রকাশ করেছেন। 3টা বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি উত্তম হতে চায়, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি উত্তম হতে চাও, তাহলে তার 2টা কাজ তোমাদের করতে হবে। মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা, একটা হচ্ছে কোরআন শিখতে হবে, আর একটা হচ্ছে তোমাদেরকে এটা প্রচার করতে হবে, শিখাইতে হবে আর কি। তো মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন যেটা শিখা, এটা হচ্ছে একক বিষয়, আর যেটা ওয়া আল্লামা শিখানোটা, এটা হচ্ছে ব্যাপক বিষয়। আবার বলছি, মান তাআল্লামাল কুরআনা, এইটা হচ্ছে একক বিষয় এবং ওয়া আল্লামাটা হচ্ছে ব্যাপক বিষয়। সুতরাং আল্লামাল কোরআন বা তাআল্লামাল কোরআন এই বিষয়টা আরবি শিক্ষার সাথে সম্পৃক্ত। কোরআন যদি পড়তে হয় আমাদের আরবি শিখতে হবে। আর যদি আমরা ব্যাপক হারে এটাকে প্রয়োগ করতে চাই, ব্যাপক হারে এটার প্রতি আমরা আমল করতে চাই, ওই যে প্রথম যে কথাটা বলেছেন, খায়রুকুম, তোমাদের ভিতরে কোন ব্যক্তি শ্রেষ্ঠ হবে, এই শ্রেষ্ঠত্বতার পর্যায়ে যদি আমরা পৌঁছতে চাই, তাহলে যে ব্যাপকতার আমল করতে হবে, সেই আমলটা হচ্ছে বিলিয়ে দিতে হবে। তো বিলিয়ে দেওয়ার জন্য কিন্তু কিছু জিনিসের প্রয়োজন হয়। এর মধ্যে ওখান থেকে একটা বিষয় হচ্ছে, বর্তমান সময়ের বিলিয়ে দেওয়ার জন্য অনেক রকমের আপনার বিষয় থাকতে পারে। বিলিয়ে তো অনেক ভাবে দেওয়া যায়। সমস্ত বিলিয়ে দেওয়ার ভিতরে সবচেয়ে বিলিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মানুষের ভাষার হাতিয়ার। সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মানুষের ভাষার হাতিয়ার। সুতরাং আমরা যদি এই কোরআনের শিক্ষাকে বিলিয়ে দিতে চাই, তাহলে এই বিলানোর যে ভাষাটা, বর্তমান সময়ের যে আন্তর্জাতিক যে ভাষাটা আছে, সেটাকে বলা হয় ইংরেজি ভাষা, ইংলিশ ভাষা। আপনি যে কোনো দেশে যান না কেন, সেই দেশে আপনি ওই দেশের হিব্রু ভাষা হোক, ফ্রান্সি ভাষা হোক, বা যেই দেশের যে ভাষা হোক, আপনি সেটা পারেন আর না পারেন, কিন্তু ইংরেজি যেহেতু এটা আন্তর্জাতিক, সেহেতু ইংরেজি কিন্তু সবাই কম বেশি পারে, জানে। তো এই ভাষা কিন্তু আপনি যদি প্রকাশ করতে পারেন নিজেকে, তাহলে কিন্তু আপনি গুড। তো আমি এই ব্যাপারে বলবো যে ব্যাপক ভাষা অর্থাৎ বিলিয়ে দেওয়ার ভাষাটা ইংরেজি, এটা জায়েজ কতটুকু হবে, কিভাবে হবে? দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে এর পূর্বে যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছিলেন এবং যাদের আলোচনা আমরা জানি কম বেশি, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এদের ইতিহাস যদি আপনি পড়েন, তাহলে দেখবেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি আজাল্লা কদর একজন পয়গম্বর ছিলেন, যার আলোচনা কোরআনের ভিতরে বারবার এসেছে। এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বর্তমান সময়ের যে আপনারা গাণিতিক যে বিষয়গুলো থেকে দেখেন, উদ্ভাবক ছিলেন কিন্তু হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধুমাত্র একটা ভাষার না, তিনি যেই জায়গা জন্মিয়েছেন তার এক ভাষার উপরে কিন্তু তার পাণ্ডিত্যতা ছিল না, যেহেতু তিনি বিশ্বব্যাপী নবী এবং তার সময় সাময়িক যেই দায়িত্ব তার উপরে যতগুলো ছিল, এই জন্য তার শুধুমাত্র নবী ছিলেন আর তার দেশে যে ভাষা ছিল এই ভাষার উপরে ক্ষান্ত ছিলেন এমনটা নয়। ইতিহাস পড়লে আমরা দেখতে পাবো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, আলহামদুলিল্লাহ, উনি 72টা ভাষার উপরে তার নলেজ ছিল, ডিগ্রি ছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, এটা তো আপনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বললাম। এর চেয়ে যদি আরো আশ্চর্যজনক কথা আমরা শুনতে যাই, তাফসীরে রুহুল মানির ভিতরে এসেছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা আর দুইটা ভাষার প্রতি নন, একটা আর দুইটা ভাষার প্রতি নন।
ফেরেশতাদের সামনে যখন সমস্ত বিষয়গুলোকে রাখা হয়েছে, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। উনি কোন ভাষাগুলোতে বলেছেন, প্রত্যেকটা জিনিসকে সামনে রাখা হয়েছে, এটার নাম বলেছিলেন এবং এর গুণাগুণ সম্পর্কে উনি বলেছিলেন। তাফসীরে রুহুল মাআনির ভিতরে আসে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষার পাণ্ডিত্যতা ছিল, 7 লক্ষ ভাষার জ্ঞানী ছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষার জ্ঞানী ছিলেন। হ্যাঁ, সুতরাং 7 লক্ষ ভাষাতেই লিখেছে ওইখানে যে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে যত উম্মত আসবে, যত মানুষ আসবে, এরাও আবার 7 লক্ষ ভাষার তার সন্তানরা অর্থাৎ বনি আদমরা দুনিয়াতে আসবে, 7 লক্ষ ভাষায় তারা কথাবার্তা বলবে। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা এই দুই নবীর জীবনী থেকে দেখতে পাই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 72টা ভাষার প্রতি এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষার প্রতি এই পাণ্ডিত্যতা ছিল। এবং দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীরা উম্মতরা যে আসবেন, সন্তান বনি আদম যে আসবেন, 7 লক্ষ ভাষায় উপরে তাদের তারা কথা বলবে। এখন আপনার আর আমার যে কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে যে আমরা যেহেতু শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শুধু এমনিতেই হয় না, তার কাজ, তার দক্ষতা এবং তার কর্মর কারণেই কিন্তু তার শ্রেষ্ঠত্বতা লাভ হবে। আর শ্রেষ্ঠত্বতা লাভ হওয়ার জন্য আলমী নবীর আলমী উম্মত হওয়ার জন্য আলমী কাজও করতে হবে। সুতরাং আলমী কাজ করার জন্য আমি তো মনে করি শুধু ইংলিশ ভাষা নয়, বরঞ্চ এরকম যত ভাষা আছে সমস্ত ভাষায় শিক্ষা করা বর্তমান সময়ে এটা খুবই অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে যদি সেটা না হয় তাহলে আমরাই ইংরেজি ভাষার উপরে বিভিন্ন ধরনের ফতুয়া জারি করে, নাজায়েজ জারি করে আমরাই কিন্তু ইসলামটাকে এক জাতীয় ছোট করছি। তার কারণ হচ্ছে মানুষ ইসলাম বুঝবে কিভাবে, ইসলামটা কিভাবে মানুষের কাছে পৌঁছবে। হ্যাঁ, কথার কথা, আজকে আমি বাহিরে গেলাম, বিদেশে গেলাম, আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোন দেশের, বা আপনার অভিব্যক্তিটা জানতে চাইলো। কমাস কম আমি যদি এতটুকু কথা বলতে না পারি, আমার বিষয়টাকে এতটুকু প্রকাশ করতে না পারি, আই এম এ মুসলিম, অল মাই ওয়ার্কস এন্ড ডিসিশন শুড বি বেসড কোরআন এন্ড সুন্নাহ, ম্যান মেড সোসাইটি এন্ড দেয়ার রুলস আর নট ফর মি। এই যে আমি একটা মুসলিম হিসেবে আমার যে চিন্তা চেতনা, আমি একজন মুসলিম, আমার সমস্ত চিন্তা চেতনা বেস করবে কোরআন ও হাদিস, এবং সামাজিক যে রীতিনীতিগুলো আছে ওগুলাকে আমরা মানি না। তার কারণ হচ্ছে ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কোরআন বলেছে এটা যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, এবং ইসলামের বহিরাগত কোনো বিষয়, সামাজিক রীতিনীতি হোক, যেটা মানে এক কথায় মানব রচিত, এগুলা ইসলাম সাপোর্ট করে না। সুতরাং আমি আমার ভাষাটাকে এইভাবে ব্যক্ত করতে পারি, এতটুকু যদি ব্যক্ত করতে না পারলাম, ইংরেজি ভাষার মাধ্যমে হোক, যে কোনো ভাষার মাধ্যমে হোক, তাহলে এক জাতীয় কেন ইসলামটাকেই আমি কেমন যেন পিছিয়ে রাখলাম। সুতরাং সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে তাআল্লামাল কোরআন, কোরআনের ভাষাটাকে সে শিখবো আরবি ভাষায়, আর ইংরেজি ভাষাটাকে বর্তমান সময়কে আমি আমার জায়গা থেকে এবং বর্তমান সমসাময়িক ওলামায়ে কেরামের চিন্তাধারার জায়গা থেকে বলতে চাই, ইংরেজি ভাষাটা হচ্ছে বর্তমান সময়ে বিলানোর ভাষা। কোরআনের বিষয়গুলোকে ইংরেজি ভাষা হচ্ছে বর্তমান সময়ে কোরআনের ভাষা বিলিয়ে দেওয়ার ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। সুতরাং সেই জায়গা থেকে বর্তমান সময়ের ওলামায়ে কেরাম এর প্রয়োজনীয়তার ভিত্তিতে ইংরেজি শিক্ষাটাকে জায়েজই নয়, বরঞ্চ ইংরেজি ভাষাকে শিক্ষা করা আরো উত্তম বলেন। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি। খুবই চমৎকার। অনেক আমাদের কাছে স্পষ্ট হয়েছে বিষয়টা যে আসলে ইংরেজি শিখা এটা কোরআন এবং সুন্নারই দাবি। যে হাদিসটা আমাদের নাজমুস সাকিব সাহেব বললেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আমি যদি এটাকে একদম ছোট করে সামারি বলি, তাহলে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। তো কোরআন শিখে এবং শিখায়, শুধু শিখলে শ্রেষ্ঠ হয় না, শিখাতে হয়। তো কাকে শিখাবো? যদি আমি কোনো বাংলা ভাষাভাষীকে শিখাই তাহলে তো বাংলা ভাষাই আমার জন্য শিখা যথেষ্ট। এটাও একটা আফসোসের ব্যাপার যে আসলে বাংলাটাও আমরা ভালোভাবে শিখিনি, বা অনেকেই শিখিনি, শেখার চেষ্টাও করি না। বা আমাদের বাংলাদেশের মসজিদের ইমামগণ যদি আমরা মানে জরিপ করি যে যদি 100টা মসজিদ বাংলাদেশে হয়, তো সেখানে 100 জন ইমাম, 100 জন ইমামের মধ্যে আপনি দেখবেন 90 জন ইমামই কিন্তু তার বাংলা ভাষাটা, যেটা মাতৃভাষা, যেই ভাষায় সে তার মুসল্লিদেরকে কোরআন হাদিস বিতরণ করবেন, সেই বিতরণের ভাষা, মাতৃভাষাটাও কিন্তু সে এটা আমাদেরই নিজস্ব একটা, আমরা আত্মসমালোচনা বলছি যে আমরা সেই বাংলা ভাষাটাও কিন্তু ভালোভাবে আয়ত্তে আনিনি। ঠিক আছে, এর মধ্যে আমাদের অনেকটা কমতি আছে। কিন্তু
যদি আমি যাকে বুঝাইতে চাই সে যদি বাংলা ভাষা না বুঝে, সে যদি তার ভাষা যদি ইংরেজি হয়, তখন তো আমার জন্য তাকে বোঝানোর জন্য আমার ইংরেজি ভাষাটা শেখা আবশ্যক হয়ে যায়। এখন আমি চিন্তা করব, আমি তো বাংলা ভাষাভাষী যাদেরকে তাদেরকে শিখাই, তাই তো যথেষ্ট। হ্যাঁ, আপনি যদি শুধু ভাবেন আপনার এরিয়া, আপনার এলাকা, আপনার দেশ, তাহলে তো যথেষ্ট। কিন্তু মুসলিম উম্মাহ সে কখনো পুরা মুসলিম জাতি, মুসলিম পুরা পৃথিবীর যত মুসলিম ভাই বোন আছে, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা বিশ্বের সমস্ত মুসলিমরা হলেন ভাই ভাই। আমি যদি আমার দেশ নিয়ে ভাবি, তাইলে আমার ইংরেজির প্রয়োজন নাই কিংবা যথেষ্ট বললে বলা যায়। কিন্তু আমি তো আমার কোনো মুসলিম তো নিজেকে নিয়ে ভাবে না, নিজের সংসারকে নিয়েও ভাবে না, নিজের শুধু সমাজকে নিয়েও না, নিজের রাষ্ট্রকে নিয়েও না, নিজের দেশ না, বরং সারা বিশ্বকে নিয়ে ভাবতে হবে। তো এইজন্য বিশ্বব্যাপী যদি আমি আমার খেদমতকে নিতে চাই, আমি আমার কোরআন এবং হাদিসের যে বুঝ আল্লাহ আমাকে দিয়েছেন, আমি যদি সেটাকে বিশ্বব্যাপী করতে চাই, আন্তর্জাতিক বানাইতে চাই, তখন আমার ইংরেজি ভাষা ছাড়া কিন্তু সম্ভব না। তো আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার আলোচনা হয়েছে। আচ্ছা, আমরা সর্বশেষ